আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই রিপন মিয়াকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলতেছে। আসলে হুট করে একটা ভিজুয়াল দেখেই আমরা অনেকে অনেক কিছু জাজ করতেছি যে রিপন মিয়া খারাপ, মা বাবাকে দেখে না, এটা ওইটা। তো এর ভিতরে অনেক কাহিনী থাকতে পারে যেগুলো আমরা জানি না। অনেক বাবা মা আছে যাদের বাজে প্যারেন্টিং স্টাইলের কারণে কিন্তু ছেলে মেয়েরা আলাদা হয়ে যায়, এটাও মানতে হবে। বাবা মায়ের কারণে ভাই ভাই শত্রুতা হয়, এরকম অনেক প্রমাণ দেখেছি। বাবা মা এক ছেলেকে বেশি প্রায়োরিটি দেয়, আরেক ছেলেকে বেশি প্রায়োরিটি দেয় না, এক ছেলের নামে আরেক ছেলের কাছে কথা বলে। এগুলোর কারণেও কিন্তু অনেক ভাই ভাই আলাদা হয়ে যায়। এখন রিপন মিয়া যে আলাদা থাকে এর কারণ অনেক কিছু কারণ হতে পারে। ইভেন যে জমিটাতে রিপন মিয়া ওর ঘরটা বানাইছে, ওই ঘরটা কিন্তু নিজের বাবার কাছ থেকে কেনা, নিজের বাবার কাছ থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে। তার মানে ওর বাবার সাথে ওর রিলেশনটা আমার মনে হয় না যে খুব বেশি ভালো। নিজের বাবার কাছ থেকে যখন জমি টাকা দিয়ে কিনতে হয় তখনই বোঝা যায় যে আসলে ওর বাবার সাথে ওর রিলেশনটা ঠিক কেমন, ওর বাবা আসলে ওকে কোন চোখে দেখে। আমি এখনই শিওর বলতেছি না যে ওর বাবারও দোষ বা ওর দোষ কারোর দোষই দিচ্ছি না, বাট এখানে অনেক টুইস্ট থাকতে পারে যেগুলো আমরা জানি না। হোপফুলি সেগুলো আগে আমাদের জাজ করা উচিত, আমাদের জানা উচিত, বোঝা উচিত, তারপরে কোনো মন্তব্য করা উচিত একজনকে নিয়ে। আসলে সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার